সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অধ্যায়ের অনুশীলনী 1.2 11 নম্বর পৃষ্ঠা। তিনে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। কত দেওয়া হয়েছে 3 দিয়ে 545, 6774, 8535। ক্ষত দেওয়া হয়েছে 4 দিয়ে 8542, 2184, 5274। গতে দেওয়া হয়েছে 6 দিয়ে 2184, 1074, 7832। গহতে দেওয়া হয়েছে 9 দিয়ে 5075, 1737, 2193। তাহলে এখানে আমাকে ক খ গ ঘতে সংখ্যা দেওয়া হয়েছে, আর এই সংখ্যাগুলোকে আমি কত দিয়ে ভাগ করব সেই সংখ্যাগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর প্রশ্নে বলা হয়েছে আমাদেরকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলা হয়েছে, এই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমার সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে কিনা, মানে ভাগ করার শেষে আমার কোনো ভাগফল থাকবে না। তাহলে এখন আমি কি করব, কর এখানে 3 দিয়ে সংখ্যাগুলো ভাগ করে নিয়ে দেখবো যে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তারপরে আমি খর এখানে 4 দিয়ে সংখ্যাগুলো ভাগ করে নিব, গড় এখানেও 6 দিয়ে সংখ্যাগুলো ভাগ করে নিব, গহর এখানে 9 দিয়ে সংখ্যাগুলো ভাগ করে নিব এবং দেখবো যে আমার সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় কিনা। ক দিয়ে আমি লিখে ফেলেছি। আমাকে প্রশ্ন দেওয়া হয়েছিল 3 দিয়ে 545, 6774, 8535 এই সংখ্যাগুলোকে নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কিনা। এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে নিঃশেষে বিভাজ্য কি, আমাকে যেখানে 3 দেওয়া হয়েছে 3 দিয়ে আমি যদি সংখ্যাগুলোকে ভাগ দেই আমার কোনো ভাগশেষ থাকবে না। আর এই যে ভাগশেষ থাকবে না, এই ভাগশেষ না থাকাই হচ্ছে আমার নিঃশেষে বিভাজ্য। তাহলে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করার নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে সংখ্যা দেওয়া আছে কত আমার 545। তাহলে কি করতে হবে, আমাকে এই সংখ্যাগুলো যোগ করতে হবে, কারণ বলা হয়েছিল কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করে সেই সংখ্যাকে যদি আমি 3 দিয়ে ভাগ দেই, যদি আবার 3 দিয়ে ভাগ যায় তাহলে কি হবে, আমার নিঃশেষে বিভাজ্য হবে। প্রথম সংখ্যা হচ্ছে কত 545। আমি এখানে লিখে ফেলবো 545। কি করব, আমি সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল বের করব। তাহলে আমি লিখে ফেলবো 5 যোগ 4 যোগ 5। যোগ করলে যোগফল আমার কত হবে 14। এখন আমি দেখবো 14 আমার 3 দ্বারা বিভাজ্য কিনা, মানে 3 দিয়ে 14কে ভাগ যায় কিনা। 3 দিয়ে কিন্তু 14কে ভাগ যায় না। 3 দিয়ে যদি 14কে ভাগ দেয় আমার কিন্তু ভাগশেষ থেকে যাবে। তাই আমি লিখে ফেলবো সুতরাং 14 যা 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে হচ্ছে 6774। আমি লিখে ফেলবো 6774। কি করব, আমি অঙ্কগুলো যোগফল বের করব। তাই লিখে ফেলবো 6 যোগ 7 যোগ 7 যোগ 4। যোগ করলে যোগফল কত হবে আমার 24। 24কে 3 দিয়ে ভাগ যায় কিনা, 24কে কিন্তু 3 দিয়ে আমার ভাগ যায়, কারণ 3 দিয়ে ভাগ দিলে আমার কোনো ভাগশেষ থাকে না। তাহলে লিখে ফেলবো সুতরাং 24 যা 3 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 8535। আমি লিখে ফেলবো 8535। কি করবো, আমি অঙ্কগুলো যোগফল বের করবো। তাই লিখে ফেলবো 8 যোগ 5 যোগ 3 যোগ 5। যোগ করলে যোগফল হবে আমার 21। এখন দেখবো 21কে 3 দিয়ে ভাগ যায় কিনা। 21 কিন্তু 3 দিয়ে ভাগ যায়। তাই লিখে ফেলবো সুতরাং 21 যা 3 দ্বারা বিভাজ্য। এখানে আমার প্রথম সংখ্যা 545 3 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তারপরে 6774 3 দ্বারা বিভাজ্য এবং 8535 3 দ্বারা বিভাজ্য। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু আমার 6774 ও 8535 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, মানে হচ্ছে সংখ্যাগুলো আমার নিঃশেষে বিভাজ্য। তাই লিখে ফেলবো আমি সুতরাং 6774 ও 8535 সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য।
৬৭৭৪ ও ৮৫৩৫ এই সংখ্যাগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য বলে এই সংখ্যাগুলো আমার নিঃশেষে বিভাজ্য। আর ৫৪৫ অঙ্কগুলো ৩ দ্বারা বিভাজ্য নয় বলে ওই সংখ্যাতে কিন্তু আমার ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে কর উত্তর বের করা শেষ। খ দিয়ে আমি লিখে ফেলেছি, আমাকে প্রশ্ন দেওয়া হয়েছিল খতে ৪ দিয়ে ৮৫৪২ ২১84 ৫২৭৪ এই সংখ্যাগুলোকে নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা দেখার জন্য। তাহলে আমার নির্দেশিত সংখ্যা হচ্ছে কত? ৪। এখন কি করব, আমি এই সংখ্যাগুলোকে ৪ দিয়ে ভাগ দিব যাতে আমার সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয়, মানে কোনো ভাগশেষ থাকবে না আমার। তাহলে ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্যর কিন্তু আমাদের নিয়ম রয়েছে। নিয়ম হচ্ছে কি, কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। মানে হচ্ছে আমার একক ও দশক স্থানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো একত্রে নিয়ে একটা সংখ্যা গঠিত হবে। ওই গঠিত সংখ্যা যদি আমার ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু এই সংখ্যাগুলো আমার ৪ দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম সংখ্যা দেওয়া হচ্ছে ৮৫৪২। এখানে আমি লিখে ফেলবো ৮৫৪২। এখানে আমার একক স্থানে গড় হচ্ছে ২, দশক স্থানে গড় হচ্ছে কত? ৪। তাহলে এই দুইটার সংখ্যা মিলে গঠিত হবে কত? ৪২। তাহলে এখানে আমার কত হবে? ৪২। এখন দেখবো আমি ৪২ আমার ৪ দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে আমি লিখে ফেলি ৪২। ৪২ কিন্তু আমার ৪ দ্বারা বিভাজ্য নয়, তাই আমি লিখে দিব ৪২ যা ৪ দ্বারা বিভাজ্য নয়। মানে এই সংখ্যা আমার ৪ দিয়ে ভাগ যাবে না। আর যদি ভাগ যায় তাহলেও কিন্তু আমার ভাগশেষ থেকে যাবে। যেহেতু আমার ভাগশেষ থেকে যাবে তখন কিন্তু আমার নিঃশেষে বিভাজ্য হবে না, এই জন্য এটা আমার ৪ দ্বারা বিভাজ্য নয়। তারপরে সংখ্যা হচ্ছে কত? ২১84। এখন আমি লিখে ফেলবো ২১84। এখানে এককে করে হচ্ছে ৪, দশকের হচ্ছে গড় ৮। তাহলে দুইটা সংখ্যা মিলে গঠিত হবে কত? ৮৪। তো এখানে লিখে ফেলবো আমি ৮৪। এখন কি করব, ৮৪কে আমি ৪ দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে দেখবো যে ৮৪ আমার ৪ দিয়ে ভাগ যায় কিনা। ৮৪ কিন্তু আমার ৪ দিয়ে ভাগ যায়, তাহলে লিখে ফেলবো ৮৪ যা ৪ দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে আমার ৫২৭৪। এখন আমি লিখে ফেলবো ৫২৭৪। এককে করে হচ্ছে ৪, দশকে করে ৭। তাহলে দুইটা সংখ্যা মিলে গঠিত হবে ৭৪। এখানে আমি লিখে ফেলবো ৭৪। এখন দেখবো ৭৪ আমার ৪ দ্বারা ভাগ যায় কিনা। ৭৪ কিন্তু আমার ৪ দ্বারা ভাগ যায় না, তাহলে লিখে ফেলবো ৭৪ যা ৪ দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে আমার প্রথম সংখ্যা ৮৫৪২ ৪ দ্বারা বিভাজ্য নয়, ২১84 ৪ দ্বারা বিভাজ্য, ৫২৭৪ ৪ দ্বারা বিভাজ্য নয়। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল যে কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তার এখানে নির্দেশিত সংখ্যা হচ্ছে কত? ৪। এখানে কিন্তু আমার প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা নিঃশেষে বিভাজ্য নয়, আমার দ্বিতীয় সংখ্যা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তাই আমি লিখে ফেলবো সুতরাং ২১84 সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে যেহেতু আমার ২১84 সংখ্যাগুলো ৪ দিয়ে ভাগ যায়, তাই এই সংখ্যাটা শুধু নিঃশেষে বিভাজ্য হবে। আর ৮৫৪২ ও ৫২৭৪ কিন্তু ৪ দিয়ে ভাগ যায় না, সেজন্য এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে না। খর উত্তর বের করা শেষ। গ দিয়ে লিখে ফেলেছি আমি, আমাকে প্রশ্ন দেওয়া হয়েছিল ৬ দিয়ে ২১84 ১০৭৪ ৭৮৭০কে ভাগ দেওয়ার জন্য, যাতে আমার নিঃশেষে বিভাজ্য হয় এই সংখ্যাগুলো। তাহলে যখন ৬ দিয়ে ভাগ করতে হবে আমার কিন্তু একটা নিয়ম রয়েছে। তাহলে নিয়ম হচ্ছে কি, প্রদত্ত সংখ্যাগুলো ২ ও ৩ দ্বারা বিভাজ্য হলে ৬ দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করতে হবে, আমাকে আমার যে সংখ্যাগুলো দেওয়া হয়েছিল এই সংখ্যাগুলো একবার আমাকে ২ দ্বারা বিভাজ্য হতে হবে, আবার ৩ দ্বারা বিভাজ্য হতে হবে। যদি আমার ২ ও ৩ দিয়ে বিভাজ্য হয় তাহলে কিন্তু ৬ দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত? ২১84।
আমি লিখে ফেলবো 2184। এখন আমি কি করব, 2184-কে প্রথমে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দেওয়ার কিন্তু আমার একটা নিয়ম রয়েছে। তাহলে 2 দ্বারা বিভাজ্যের আমার নিয়ম হচ্ছে কি, কোন সংখ্যার একক স্থানে অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2184-র একক স্থানে অঙ্ক কত? 4। এখানে বলা হয়েছিল জোড় সংখ্যা, তাহলে 4 কিন্তু আমার জোড় সংখ্যা, যেহেতু একক স্থানে অঙ্ক 4 জোড় সংখ্যা, তাই 2184 কিন্তু আমার 2 দ্বারা বিভাজ্য। তাহলে লিখে ফেলবো, সুতরাং 4 যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2184 কিন্তু আমার 2 দ্বারা বিভাজ্য। যখন কি করব, আমি এই সংখ্যাতে আমার 3 দ্বারা বিভাজ্য কিনা তা বের করে নিব। তো এখানে আমি 3 দ্বারা বিভাজ্য কিন্তু একটা নিয়ম রয়েছে, যেটা নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি করব, 2184 অঙ্কগুলো যোগ দিব। তাহলে কি ফেলবো, 2 + 1 + 8 + 4। যোগ করলে যোগফল কত? 15। এখন দেখবো 15 আমার 3 দ্বারা বিভাজ্য কিনা। 15 কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য। তো লিখে ফেলবো, সুতরাং 15 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম সংখ্যা 2184 আমার 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তারপরে দেওয়া আছে 1074। এখন আমি 1074 সংখ্যাটি দেখব যে 2 দ্বারা ও 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে আমি লিখে ফেলবো 1074। প্রথমে আমি কি করব, 2 দ্বারা বিভাজ্য কিনা বের করব। তাহলে একক স্থানে অঙ্ক কত? 4। আমাকে এখানে বলা হয়েছিল 2 দ্বারা বিভাজ্য নিয়মে কোন সংখ্যার একক স্থানে অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে যেহেতু একক স্থানে অঙ্ক কত? 4 রয়েছে, তাহলে 4 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে 1074 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমি লিখে ফেলবো, সুতরাং 4। 4 যেহেতু আমার 2 দ্বারা বিভাজ্য, তাই লিখে ফেলবো, সুতরাং 4 যা 2 দ্বারা বিভাজ্য। এখন আমি কি করব, 1074-কে 3 দ্বারা বিভাজ্য কিনা তা বের করে নেব। তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি, আমার কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি করব, আমি এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল বের করে নিব। যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি ফেলবো, 1 + 0 + 7 + 4। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। যোগফল কত হয়? 12। এখন দেখবো 12 আমার 3 দ্বারা বিভাজ্য কিনা। 12 কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমি লিখে ফেলবো, সুতরাং 12 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 1074 সংখ্যাটি আমার 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তারপরে দেওয়া আছে 7832। এখন আমি দেখব 7832 সংখ্যাটি আমার 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা। তাই লিখে ফেলবো আমি 7832। আমি প্রথমে কি করব, 2 দ্বারা বিভাজ্য কিনা তা বের করে নিব। 2 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে কি, আমার কোন সংখ্যার একক স্থানে অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে একক স্থানে অঙ্ক কত? 2। 2 কিন্তু আমার জোড় সংখ্যা। 2 যেহেতু আমার জোড় সংখ্যা, তাহলে 7832 সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে লিখে ফেলবো আমি, সুতরাং 2 যা 2 দ্বারা বিভাজ্য। এখন আমি কি করব, 7832 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা বের করে নেব। তাহলে 3 দ্বারা বিভাজ্য কিনা বের করার নিয়ম হচ্ছে, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমি লিখে ফেলবো 7 + 8 + 3 + 2। এখন অঙ্কগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে যোগ দিলে কত হবে আমার? 20। এখন দেখবো 20 আমার 3 দ্বারা বিভাজ্য কিনা। 20 কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 3 দিয়ে 20-কে ভাগ যায় না। তাহলে লিখে ফেলবো, সুতরাং 20 যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমার 2184 ও 1074 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য।
কিন্তু 7,832 আমার 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য নয়, সেজন্য এটা কিন্তু আমার নিঃশেষে বিভাজ্য হবে না। যেহেতু আমার প্রথম দ্বিতীয় সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য, তাই লিখে দেব সুতরাং 2184 ও 1074 সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। দুই 2184 ও 1074 সংখ্যাগুলো আমার 2 ও 3 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য। গড় উত্তর বের করা শেষ। গহ দিয়ে আমি লিখে ফেলেছি। প্রশ্ন আমাকে দেওয়া হয়েছিল 9 দিয়ে 5075, 1737, 2193 সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা। নিঃশেষে বিভাজ্য হচ্ছে কি আমার, আমি এই সংখ্যা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমার ভাগশেষ থাকবে না। তাহলে 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি, আমার প্রদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। মানে হচ্ছে আমার যেখানে সংখ্যাগুলো দেওয়া হয়েছিল, সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি আমার 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 5075, লিখে ফেলবো আমি 5075। এখন কি করব, এই সংখ্যাগুলো আমি অঙ্কগুলো যোগ দিব, তাই লিখে ফেলবো 5 যোগ 0 যোগ 7 যোগ 5। যোগ দিয়ে যোগফল বের করে নিব। যোগ দিলে কত হবে 17। 17 কিন্তু আমার 9 দ্বারা বিভাজ্য নয়, কারণ 17কে 9 দিয়ে ভাগ যায় না। যদিও ভাগ যায়, আমার কিন্তু ভাগশেষ থেকে যাবে, সেই জন্য 17 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে লিখে দিব সুতরাং 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে হচ্ছে আমার 1737। এখন আমি লিখে ফেলবো 1737। কি করবো, সংখ্যাগুলো অঙ্কগুলো যোগ দিব। লিখে ফেলবো 1 যোগ 7 যোগ 3 যোগ 7। যোগ করে যোগফল বের করে নিব। যোগ করলে হবে 18। তাহলে 18 কিন্তু আমার 9 দ্বারা বিভাজ্য, কারণ 18কে 9 দিয়ে ভাগ যায়। তাহলে লিখে ফেলবো সুতরাং 18, যা 9 দ্বারা বিভাজ্য। তারপরে হচ্ছে 2193, লিখে ফেলবো 2193। এখন কি করব, অঙ্কগুলো যোগ দিব। তাহলে লিখে ফেলবো 2 যোগ 1 যোগ 9 যোগ 3। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। যোগ করলে কত হবে 15। 15 কিন্তু আমার 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে লিখে ফেলবো সুতরাং 15, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে আমার 5075 9 দ্বারা বিভাজ্য নয় ও 2193 9 দ্বারা বিভাজ্য নয়, শুধু আমার 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আমি লিখে ফেলবো সুতরাং 1737 সংখ্যাটি নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখানে যেহেতু 1737 সংখ্যাটি অঙ্কগুলো 9 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি শুধু 9 দ্বারা বিভাজ্য হবে। গড় উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।